আজ আমেরিকায় রাজপথে আগুন। ৭০ লক্ষ মানুষ বলছে আমরা রাজা মানি না। কি ঘটছে ট্রাম্পের আমেরিকায়? জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আপনি যা দেখতে যাচ্ছেন সেটা হয়তো সাম্প্রতিক আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ঝড়। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এখন আমেরিকার প্রায় ৭০ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়েছে। নিউ ইয়র্ক থেকে বোস্টন, ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস, সব জায়গাতেই চলছে একই স্লোগান, নো কিং, নো ক্রাউন, নো থ্রোন। মানে আমরা রাজতন্ত্র মানি না, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু কেন হঠাৎ এমন বিক্ষোভ? ট্রাম্প তো নির্বাচিত প্রেসিডেন্ট, তাই না? চলুন ধাপে ধাপে বুঝে নেওয়া যাক পুরো ঘটনাটা। সম্প্রতি ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি ছিল এআই জেনারেটেড, অর্থাৎ নকল, কিন্তু তাতে যা দেখানো হয়েছে তা পুরো আমেরিকাকে নাড়িয়ে দিয়েছে। ভিডিওতে দেখা যায় ট্রাম্প সোনার সিংহাসনে বসে আছেন, মাথায় রাজমুকুট, পেছনে যুদ্ধ বিমান উঠছে, আর তাতে লেখা, ইয়েস আই অ্যাম দ্য কিং, আই অ্যাম কিং ট্রাম্প। শুধু তাই নয়, ভিডিওতে এমনও এক মুহূর্ত ছিল যেখানে দেখানো হয় এই রাজা তার প্রজাদের ওপরে যা ইচ্ছা করতে পারে। এমন দৃশ্য অনেকের কাছে মনে হয়েছে যেন আমেরিকার গণতন্ত্রকে প্রকাশ্যে অপমান করা হয়েছে। আর এই ভিডিও প্রকাশের পরই শুরু হয় বিক্ষোভ। আমেরিকার ৫০টি রাজ্যের প্রায় প্রতিটি রাজ্যে হাজার হাজার মানুষ রাস্তায় নামে। তারা বলছে, আমরা রাজা চাই না, আমরা প্রেসিডেন্ট চাই, আমরা স্বাধীন নাগরিক, প্রজা নই। বিক্ষোভকারীরা এমনকি একটি ওয়েবসাইটও খুলেছে, নো থ্রোন, নো ক্রাউন, নো কিং। ওখানে আমেরিকানরা নিজেদের ছবি, বক্তব্য ও ভিডিও শেয়ার করছে। অনেকে বলছে ট্রাম্প এখন আর জনগণের প্রতিনিধি নন, তিনি নিজেকে রাজা ভাবছেন। অনেকে ভেবেছিল ট্রাম্প হয়তো পরিস্থিতি শান্ত করার চেষ্টা করবেন, বলবেন আমরা সবাই এক, দেশের উন্নতি নিয়েই ভাবি। কিন্তু না, উল্টোটা ঘটেছে। ট্রাম্প আরও কিছু এআই ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি বলছেন, আই অ্যাম দ্য কিং, আই ডু হোয়াট আই ওয়ান্ট, অর্থাৎ আমি রাজা, আমি যা খুশি করব। এমন ভাষা ও ভিজুয়াল দেখে অনেকেই বলছেন এটা কৌতুক না, এটা বিপজ্জনক মানসিকতা। কেউ কেউ এটাকে গণতন্ত্রের জন্য রেড অ্যালার্ট বলছেন। এদিকে আমেরিকার অর্থনীতিও ভালো অবস্থায় নেই। নতুন জরিপ বলছে ৭৫% আমেরিকান মনে করছে যে বর্তমানে দাম বৃদ্ধি খুব বেশি। প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, খাবার আরও ব্যয়বহুল হচ্ছে। ট্রাম্প বলেছিলেন আমি মুদ্রাস্ফীতি কমিয়ে আনব, কিন্তু বাস্তবে সেটা বেড়েই চলেছে। চাকরির বাজারও খারাপ। সম্প্রতি এক মাসে তৈরি হয়েছে মাত্র ৩০০ চাকরি। এমনকি মার্কিন সরকার এখন ভাবছে আমাদের সৈনিকদের বেতন কিভাবে দেব। রিপাবলিকান বা ডেমোক্র্যাট সবাই এখন অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন, এবং এর সরাসরি প্রভাব পড়ছে ট্রাম্পের জনপ্রিয়তায়। একটি সাম্প্রতিক জরিপ বলছে মাত্র ৪৪% আমেরিকান এখন বলছেন যে তারা ট্রাম্পের শাসনে খুশি। অন্যদিকে ৫২% মানুষ বলছেন দেশ ভুল পথে যাচ্ছে। যেখানে দক্ষিণ সীমান্তে মেক্সিকো থেকে অবৈধ অভিবাসন বন্ধ করার জন্য ট্রাম্প কিছুটা জনপ্রিয়তা পেয়েছেন, তবে তার বিদেশ নীতি, ফরেন পলিসি নিয়ে দেশ জুড়ে বিরক্তি বাড়ছে। ট্রাম্প যেভাবে বিভিন্ন দেশের সঙ্গে আচরণ করছেন তা অনেক পুরনো সম্পর্ক নষ্ট করছে। কোয়াড দেশগুলোর সঙ্গে সম্পর্ক দুর্বল হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ ট্রাম্পের নেতৃত্বে থেকে দূরত্ব বজায় রাখছে। ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ, চীনের সঙ্গে ট্রেড যুদ্ধ, এসবের কারণে বিশ্বজুড়ে আমেরিকার ভাবামূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকে বলছেন এই পথে চললে একদিন আমেরিকা একা হয়ে যাবে। আর একটা বিষয় নজর কেড়েছে, মার্কিন সরকার এখন বেসরকারি কোম্পানিগুলিতে শেয়ার কিনছে, যেমন ইন্টেলের 10%। অনেকে বলছেন এটা ধীরে ধীরে জাতীয়করণের পথে যাচ্ছে, অর্থাৎ ট্রাম্প সরকার বেসরকারি খাতের ওপর নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। কারণ সম্ভবত ভবিষ্যতের কোনো যুদ্ধ বা সংকটের জন্য। প্রশ্ন হল, ইতিহাসের পুনরাবৃত্তি হবে কি? প্রথম ট্রাম্প প্রেসিডেন্সির সময় জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বিক্ষোভে ট্রাম্পকে বাংকারে লুকাতে হয়েছিল।
এখনও অনেক বিশ্লেষক বলছেন ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে পারে। এই বিভক্ত আমেরিকায় ট্রাম্পের আমি রাজা মনোভাব আরও অশান্তি তৈরি করতে পারে। আজকের আমেরিকা এক চৌরাস্তায় দাঁড়িয়ে আছে। একদিকে গণতন্ত্র, অন্যদিকে একক নেতৃত্বের ছায়া। জনগণ বলছে আমরা রাজা চাই না, আর ট্রাম্প বলছেন আমি রাজা। এই টানাপোড়েন শুধু আমেরিকার নয়, এর প্রভাব পড়বে সারা পৃথিবীর রাজনীতি, অর্থনীতি আর গণতন্ত্রে। তাহলে প্রশ্ন একটাই, এই আমেরিকা কি আবারও তার জনগণের হাতে ফিরে আসবে, নাকি রাজা ট্রাম্পের যুগ শুরু হবে? এই ঘটনাটি কেবল আমেরিকার নয়, এটা বিশ্ব রাজনীতির ভবিষ্যতের জন্য এক সতর্ক সংকেত। দেখে যান, যে রাজনীতিতে জনগণ হারিয়ে যায় সেই রাজনীতি কখনোই স্থায়ী হয় না।